হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা, বং ব্লগার সুস্মিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আজ আমি একটা নতুন রেসিপি করে দেখাবো, আলুর দম। এই শীতের মরশুমে যে নতুন আলু ওঠে, সেই নতুন আলুরই আলুর দম করে দেখাবো। তা তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, ভিডিওটা স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ কিন্তু দেখতে থাকো। আর এই আলুর দমে যে সমস্ত মশলা লাগবে সেগুলো একবার দেখানো যাক। দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি, এক গোটা গোলমরিচ, 1 চামচ গোটা জিরে, আর লাগছে হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ ও চিনি, মাঝারি সাইজের দুটো টমেটো কুচি, 15 থেকে 16 খানা কাজু বাদাম জলে ভিজিয়ে রেখেছি যাতে পেস্ট করতে সুবিধা হয়, আদা ও কাঁচা লঙ্কা। দেখো এখানে প্রেসার কুকারে আমি ছোট ছোট আলুগুলো দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, দুটো সিটি দিয়ে। তারপর আলু সিদ্ধ হয়ে যাওয়ার পর আলুর সমস্ত খোসাগুলোকে ছাড়িয়ে পরিষ্কার করে নেব। এখানে কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে গোটা মশলাগুলো দিয়ে দেব। গোটা মশলা দেওয়া হয়ে যাওয়ার পর টমেটোটাকে অ্যাড করে দেব। টমেটোটাকে ভালোভাবে একটু তেলের মধ্যে ভেজে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধ চলে যায়। তারপর টমেটো ভাজা হয়ে যাওয়ার পর সিদ্ধ করা আলুগুলো এখানে দিয়ে দিলাম, দিয়ে আলুগুলোকেও আবার ভালোভাবে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে যাওয়ার পর এখানে আদা ও কাঁচা লঙ্কার পেস্টটাকে দিয়ে দিলাম। আদা ও কাঁচা লঙ্কার পেস্টটা দেওয়ার পর ভালোভাবে এই মশলাটাকে দিয়ে কষিয়ে নেব। হালকাভাবে কষানো হয়ে যাওয়ার পর তোমরা মটরশুঁটি বা কড়াইশুঁটি যাই বলে থাকো না কেন সেটাকে এখানে অ্যাড করে দেব, দিয়ে হালকাভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। তারপরে যে সমস্ত মশলাগুলো লাগছে, 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ ও চিনি, এই মশলাগুলোকে দিয়ে ভালোভাবে আলুটাকে কষিয়ে নিতে হবে। আমি কথা দিচ্ছি এরকম রান্না তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো, অসাধারণ খেতে লাগে। আর যদি এর সাথে থাকে লুচি বা কড়াইশুঁটির কচুরি, যাই হোক না কেন খেতে অসাধারণ লাগবে। যাই হোক, কষানো হয়ে গিয়েছে, তারপর একটা ঢাকা দিয়ে ঢাকনা দিয়ে দেব। মিনিট 7 পর আমি আবার চলে আসলাম, ঢাকাটাকে খুলে নিলাম। দেখো কতটা তেল বেরিয়ে এসেছে। আবার এখানে অ্যাড করে দেব কাজু বাদামের পেস্ট। তোমরা মনে করলে এখানে টক দইও দিতে পারো, তবে আমার কাছে টক দইটা ছিল না বলে আমি এখানে কাজু বাদামের পেস্ট দিয়ে দিলাম। তারপর আবারও দেখো তেলটা কতটা ছেড়ে এসেছে। আবারও একটু কষিয়ে নিতে হবে, যেহেতু কাজু বাদাম দিয়ে করলে কড়াইয়ের তলাটা একদমই লেগে যেতে পারে, আর মশলা কিন্তু লেগে গেলে খেতে খারাপ লাগতে পারে। ওই জন্য গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে সব সময় খুন্তি দিয়ে আর কি নাড়াতে হবে যাতে মশলাটা তলায় লেগে না যায়। ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর এখানে ঈষৎ উষ্ণ জল অ্যাড করলাম। ভালোভাবে ফুটে আসলে এখানে একটা মশলা অ্যাড করে দেব। 1 চামচ মতন গরম মশলা। মশলা দেওয়ার হয়ে যাওয়ার পর আবারও একটু নাড়াচাড়া করে নেব। ব্যাস, একেবারেই আলুর দম রেডি। তোমরা কিন্তু বাড়িতে এরকম ট্রাই করে দেখতে পারো। আমি আবারও বলছি, এরকম তোমরা বাড়িতে একবার করে দেখো, খেতে অসাধারণ লাগে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে অল করে দিও। বন্ধুরা, আমার পাশে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। টাটা।